কি রে রিয়ামণি, তুই না খালি বলছিস হিরো আলমের চরিত্র খারাপ। ওকে গাইস, অলরাইট, ব্যাক টু আনাদার ভিডিও উইথ ফতিস। সো গাইস, আজকে আমি চলে এসেছি হচ্ছে আবার একটা রোস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আমি রোস্ট করব হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সবার সুপরিচিত জনপ্রিয় মুখ হিরো আলমকে নিয়ে। তার নতুন ভাই সেই পরিমাণে তার কাণ্ড চলতেছে। সো সেসব আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো ওকে, লেটস স্টার্ট। এই হিরো আলম আর রিয়ামণি এরা তো প্রথম থেকে প্রচুর ভাইরাল। আমরা এদেরকে যে কোনো গান, ভিডিও সব জায়গায় আমি এদেরকে একসাথে আমরা দেখছি। এদের মধ্যে আমরা যে এখন সমস্যাটা দেখতেছি, এই সমস্যাটা এদের শুরু হয়েছে মূলত হিরো আলমের যে পালিত বাবা ছিল, সে যখন অসুস্থ ছিল, তারপর সে যখন মারা গেল, ঠিক মারা যাওয়ার পর থেকে এই ধরনের ঘটনাটা শুরু। বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা কেন। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে। সো এখানে হয়েছে কি, হিরো আলম ব্লেম করতেছে যে কি বলে রিয়ামণি হিরো আলমের বাবাকে দেখেনি, যত্ন নেয়নি, হিরো আলমের বাবার পাশে থাকেনি, হিরো আলমকে সাপোর্ট করেনি। আবার ওদিকে আবার রিয়ামণি বলতেছে যে আমি পাশে ছিলাম, আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছি, সাহায্য করছি। রিয়ামণির এই ধরনের একটা ভিডিও ভাইরাল হয়, মানে ওরাই ভিডিওটা আপলোড করে। সো এটার হিরো আলম ব্লেম করতেছে যে কী বলে আমার বাবা অসুস্থ, আমার বাবা মারা গেছে, যে মারা যাওয়ার পর তুমি কিভাবে এই ধরনের কাজগুলো করতে পারো। রিয়ামণি ফির বলতেছে যে কি বলে এগুলো তো মারা যাওয়ার আগের ভিডিও। মানে এক পক্ষ আরেক পক্ষকে কাদা ছুড়াছুড়ি চলতেছে এইখানে। একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করছে রিয়ামণি। ঝগড়া থেকে শুরু হয়েই ডিভোর্স হয়। কি ধরনের কন্ট্রোভার্সি করতেছে একবার তোমরা ভাবো, যে হিরো আলম এখানে সাংবাদিক ভাইদেরকে ডাকে, সাংবাদিকদের সামনে ওকে গালি দিচ্ছে, মানে ওর নামে বদনাম করতেছে। আবার ওদিকে ফির রিয়ামণি ওই সাংবাদিক ডাকে হিরো আলমের নামে বদনাম করতেছে। কৃষি পরিষদটা আমি সে যে ম্যাক্সবির বউ, আমি এটা জানতে চাই। আর এখানে আসল টুইস্টটা দেখো, যার সাথে রিয়ামণির গান ভাইরাল হয়েছিল হিরো আলমের বাবা মারা যাওয়ার পর, রিয়ামণি তাকে নিয়ে আসে এখানে ইন্টারভিউ করতেছে। আর ওদিকে আবার দেখো হিরো আলম ওই ছেলেটার বউকে নিয়ে আসে ইন্টারভিউ করতেছে। বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরুতে। তারপর হিরো আলম কয়টা বিয়ে করছে, রিয়ামণি কয়টা বিয়ে করছে, কয়টা বাচ্চা ছিল। স্ত্রী তোমার করতে না হয়, কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। সে পরকিয়া করলে দোষ নেই, আর আমি কাজ করি। হিরো আলম 4টা বিয়ে করছে না 5টা বিয়ে করছে, কার সাথে পরকিয়া করছে না করছে, এই সব গোপন তথ্যগুলো রিয়ামণি ফাঁস করতেছে। আবার ফির হিরো আলম এইদিকে রিয়ামণির তথ্য ফাঁস করতেছে যে কি বলে ওটা স্বামী ছিল, ওই বারে ডান্স করে বেড়াইতো, এই করে বেড়াইতো, ওই করে বেড়াইতো। প্রশ্নটা কি, আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত তার সাথে আমার কথা হয়েছে, অনেক দিন যাবত কথা হইছে। আবার এখানে রিয়ামণিকে দেখো ফির কত চালু, হিরো আলমের এক্স ওয়াইফকে নিয়ে আসে এখানে ইন্টারভিউ দেওয়া হচ্ছে। রিয়ামণির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়ামণি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে, বারে ডান্স করতেছিল রিয়ামণি মায়ামণি দুইজন। এরা দেখবো কিছুদিন পর আবার এক হয়ে যাবে। এরা যে কন্ট্রোভার্সিটা শুরু করছে না ভাই, মানে এদের মনের মধ্যে কি চলতেছে সেটা তো বলা যাচ্ছে না ভাই। আমরা পাবলিক যারা দেখতেছে ভাই, এরা প্রচুর মজা পাচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো দেখে। আমরা এই ধরনের ঝগড়াঝাটিগুলো আমরা বাংলাদেশের যে কাপল ব্লগার আছে, জান্নাত তোহা, ইমরান তালুকদার বিপি, এই ধরনের এদের মধ্যে দেখতে পাইতাম। কিন্তু হিরো আলম রিয়ামণি এক্সট্রিম লেভেলের কর্মকাণ্ড চালাচ্ছে। এর এক্স ওয়াইফকে নিয়ে আসতেছে, এর মানে আর্টিস্টের বউকে নিয়ে এসে ভিডিও বানাচ্ছে, যা ইচ্ছা তাই। যাই হোক গাইস, এদের সমস্যার সমাধান হোক এটাই কামনা। হিরো আলমও ভালো থাক, হিরো আলমের জীবন নিয়ে, রিয়ামণিও ভালো থাক রিয়ামণির জীবন নিয়ে। সো যাই হোক, সবাই দিন শেষে সবাই ভালো থাকুক, এটাই কামনা। সো ওকে, আজকে আমি ভিডিও এখানে এন্ড করি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাই নিজে খেয়াল, আর গাইস লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে গাইস, বাই বাই।